ঈদের টানা ছুটিতে পর্যটকে মুখরিত হয়েছে বান্দরবানের পর্যটন স্পটগুলো। আমরা সকাল থেকে বান্দরবান, নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, চিম্বক, নীলদিগন্ত সহ প্রান্তিক এলাকায় যে পর্যটন স্পটগুলো রয়েছে প্রত্যেকটি পর্যটন স্পটে ঘুরে রেখেছি। ঈদের এই সময়টাতে আসলে পর্যটকরা দীর্ঘদিন যেহেতু রমজান মাস ছিল, পর্যটক আসতে পারে নাই বা আসা হয়নি পর্যটকদের, সেই কারণেই কিন্তু ঈদের এই ছুটিটাকে টানা ছুটি সরকারি সবকিছু মিলিয়ে কিন্তু আসলে পর্যটকে মুখরিত হয়েছে বান্দরবানের প্রত্যেকটি পর্যটন স্পট। আমরা দেখেছি বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গার পর্যটকদের এখানে পদচারণায় কিন্তু আসলে পর্যটন স্পট অনেকটা মুখরিত বলা যায়। আমরা কথা বলেছি বান্দরবানের বেশ কিছু পর্যটকের সাথে যারা বিভিন্ন জায়গা থেকে দূর প্রান্ত থেকে বান্দরবানে ঘুরতে এসেছে তাদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছে দীর্ঘদিন রমজান পাশাপাশি সরকারি ঈদের পরবর্তী সময়ে টানা ছুটি, এটির কারণে কিন্তু আসলে তারা বান্দরবানে ভ্রমণ করতে এসেছে এবং মোটেলগুলোতে তারা বিশ্রাম নিচ্ছে, পাশাপাশি বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে তারা ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চষে বেড়ানো, ঝর্ণা দেখা, এরপর থেকে লেকের মধ্যে কাইকিং করা, সব মিলিয়ে কিন্তু তারা অন্যরকম একটা অনুভূতির কথা আমাদেরকে জানিয়েছে। আসলে খুবই এনজয় করতেছি। আমরা তো মানে ছুটি পাই না নর্মালি, তো চাকরিজীবী ছুটি পাই না, তো যখন ছুটি পেয়েছি এই যে সবাই মিলে ঘুরতেছি, এটা আসলে খুবই ভালো লাগছে। পাহাড়ি দৃশ্যটা আসলে খুবই মনোমুগ্ধকর। যখনই ইয়া করে মানে ইচ্ছা ইচ্ছা করে পাহাড়ে ছুটে যায়। না, আমার খুব ভালো লাগতেছে। আমি ফার্স্ট টাইম আসছি আমার হাজবেন্ডের সঙ্গে। আমার শ্বশুর বাড়ি কক্সবাজার, কিন্তু এরকম আসা হয় না। এই ছুটিতে আমরা আসলাম আর কি। মিরাবাদ থেকে আসছি আমরা। এর আগে আসছিলাম, অনেক ভালো লাগে, ভালো একটা জায়গা। এখানে সবসময় আসতে ভালো লাগে। আসল যাব, এরপরেও যাইতে পারি সময় যদি থাকে। অনেক গরম পড়তেছে, এই জন্য হয়তো কম করে হবে। ঈদের ছুটিতে আসলে আমরা গ্রামের বাড়িতে সবাই যখন ঈদ করতে আসছি, ঈদ করতে আসার পর সবার মিলে একসাথে হওয়ার পর আমরা সবাই এই মনোরম পরিবেশ খুঁজতেছিলাম। লাস্টে ফ্যামিলি থেকে বললো যে আসলে বান্দরবন যাই। বান্দরবন আসার পর এখন মেঘলাতে চলে আসলাম। পাহাড়ের মধ্যে যে সুন্দর একটা আবহাওয়া পাওয়া যায়, যে সুন্দর সিনারিগুলো পাওয়া যায়, সেটা আসলে অন্য কোথাও গিয়ে এত তৃষ্ণাটা আসলে মেটানো যায় না। এখানের মধ্যে হলো মেঘলা পর্যটন এলাকাটা অনেক বেশি সুন্দর। এখানে এট এ টাইম পাহাড়, তারপর হলো সুন্দর লেক, তারপর এখানে ঝুলন্ত বিচ, অনেকগুলা ফটোশুট স্পট আছে। আমরা কথা বলেছি মোটেল কর্তৃপক্ষের সাথে। তারা বলছে দীর্ঘদিন যেহেতু তাদের পর্যটকের আনাগোনা ছিল না, এর বাইরে এর আগে বিভিন্ন পর্যটন স্পট নিষেধাজ্ঞা, বিভিন্ন উপজেলাগুলোতে নিষেধাজ্ঞার কারণে পর্যটক আসতে না পারার কারণেই দীর্ঘদিন পর পর্যটক যেমন এসেছে, পাশাপাশি বান্দরবানে মোটেল রিসোর্টসের মধ্যে প্রায় তারা আমাদেরকে জানিয়েছে 70 থেকে 90% আগামী 8 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তাদের বুকিং রয়েছে। পাশাপাশি আজকে এবং আগামীকাল প্রায় 90 থেকে 95% বুকিং সম্পূর্ণ হয়েছে বলেও জানিয়েছে। এবং অনেক লোক আসলে অনেক টুরিস্টরা তারা রুম চাচ্ছে তারা, এবং রুমের পর্যাপ্ততা না থাকার কারণে অনেকগুলো হোটেল কিন্তু তাদেরকে রুম দিতে পারছে না বলেও কিন্তু আমাদেরকে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা রমজান মাসে মোটামুটি আমাদের যে পরিচ্ছন্ন কাজগুলো আছে এগুলো সমাপ্তি করার পরে ঈদ উল ফিতর উপলক্ষে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। আজকেও আমাদের প্রায় 90% বুকিং আছে। আগামী 10 তারিখ পর্যন্ত আমাদের 70% বুকিং আছে। আল্লাহর রহমতে বান্দরবন আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং প্রশাসন নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। আজকে সকাল থেকেও আমাদের দেশের বিভিন্ন জেলা থেকে, সিলেট, রাজশাহী, খুলনা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের পর্যটকরা ইনশাল্লাহ বান্দরবন আসছে এবং তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি ইনশাল্লাহ। আমরা এই বছর ঈদ উল ফিতর উপলক্ষে আমরা বেশ সারাই পাইতেছি। মোটামুটি বলা যায় এখানে আমাদের সবগুলো রুমেই বুক, আমরাও সারা পাচ্ছি। আর বিভিন্ন মোটেলগুলোতেও আলহামদুলিল্লাহ ভালোই আছে। এখন সামনের দিকে আরো ভালো হবে সেটাই আশা করি। টানা ছুটির দিনগুলোতে বান্দরবনে পর্যটকে ভরপুর থাকে। এবারে টানা 10 দিন ছুটি থাকায় প্রচুর সংখ্যক পর্যটক বান্দরবন ভ্রমণে আসছে। ইতিমধ্যে আমাদের হোটেল রিসোর্টগুলোতে প্রায় 90 থেকে 100% বুকিং হয়ে গেছে। আমরা আশা করি সামনের দিনগুলিতে এর সঙ্গে আরও বাড়তে পারে। পর্যটকদেরকে সর্বোচ্চ সেবা প্রদানের জন্য আমাদের হোটেল রেস্টুরেন্টের পক্ষ থেকে সর্বোচ্চ সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা অতীতে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে অর্থনৈতিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আমরা আশা করছি এই ছুটির দিনগুলিতে সেই ক্ষতিটা আমরা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারি। আমরা অন্যদিকে কথা বলেছি বান্দরবানের জেলা প্রশাসক
এর সাথে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে পর্যটকদের নিরাপত্তার জন্য বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে নতুন রূপে যেমন সাজানো হয়েছে, পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা তারা জোরদার করেছে। জোরদারের পাশাপাশি যাতে পর্যটকরা নির্বিঘ্নে বান্দরবানে ঘুরে বেড়াতে পারে সে ধরনের তারা ব্যবস্থাপনা রেখেছে বলে আমাদেরকে জানিয়েছে। আসলে ঈদ উপলক্ষে আমরা সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি। ঈদের মৌসুমে জানেন যেহেতু বান্দরবান একটি পার্বত্য জেলা এবং এখানে পর্যটন নির্ভর, তো পর্যটনের টানে দেশ দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ছুটে আসে বা এখানকার লোকাল লোকজনও একটু পর্যটন কেন্দ্রিক, তারা বিভিন্ন জায়গায় ভ্রমণে যায়। তো আমরা ইতিমধ্যে পর্যটন কেন্দ্রগুলোকে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছি, যেটা হচ্ছে প্রাথমিকভাবে মানে অগ্নি নির্বাপন সহ অন্যান্য যে মানে আগুন লাগলে যে সতর্কতামূলক ব্যবস্থাগুলো সেগুলো তারা নিয়েছে ইতিমধ্যে। আমরা মহড়ার আয়োজনও করেছিলাম। এছাড়া আইন মানে আর্মি, বিজিবি এবং পুলিশ সহ সকল আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সবাই তৎপর হয়েছেন এবং তাদেরকে নিয়ে আমরা সভা করেছি ইতিমধ্যে। তারা টহলে থাকবেন পর্যাপ্ত পরিমাণে যেখানে যেখানে টুরিস্টদের আগমন ঘটে। এছাড়া টুরিস্ট পুলিশ খুবই সক্রিয়ভাবে তাদের ভূমিকা পালন করছে, যার মানে পূর্বে এই বিষয়টা ছিল না, তাদের তেমন কার্যক্রম ছিল না, কিন্তু এখন তারা ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে পর্যটন কেন্দ্রগুলোতেও তারা অবস্থান করে এই মানে আমাদের যে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। অন্যদিকে বান্দরবানের আমরা টুরিস্ট পুলিশের সাথে কথা বলেছিলাম। টুরিস্ট পুলিশ আমাদেরকে জানিয়েছে পর্যটকদের নিরাপত্তার জন্য ঈদকে সামনে রেখে এবং এই ঈদের এই সময়টাতে যাতে পর্যটকরা নির্বিঘ্নে বিভিন্ন জায়গাগুলোতে ঘুরে বেড়াতে পারে সেজন্য তারা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা জোরদার করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। যে বান্দরবান পার্বত্য জেলা একটি অন্যতম পর্যটন স্পট বাংলাদেশের। এখানে যেমন মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুক, শৈলপ্রপাত, দেবতাখুম, নীলগিরি, নীলাচল এগুলো আছে। এইসব পর্যটন স্পটে প্রতি বছর এবং প্রায় বছরের প্রত্যেক সময় পর্যটকরা ঘুরতে আসেন। সেক্ষেত্রে আমাদের বছরের 12 মাসই টুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তা দিয়ে থাকে। এই পাশাপাশি যেহেতু বছরে 2টা ঈদ এবং অন্যান্য পূজা পার্বণে বিভিন্ন ধরনের পর্যটকদের আগমন ঘটে থাকে এসব আমাদের টুরিস্ট স্পটে। তার পাশাপাশি ওই সময় তো আমাদের নিরাপত্তা প্ল্যান থাকে। এছাড়াও আমরা বছরে 12 মাসই টুরিস্টদের জন্য আমরা নিরাপত্তা দিয়ে থাকি। আর টুরিস্ট পুলিশ সবসময় পর্যটকদের নিরাপত্তার জন্য কাজ করে থাকে। এর পাশাপাশি আমরা অন্যান্য পুলিশ অন্যান্য ইউনিটের সাথেও আমরা সমন্বয় করে থাকি। আর পর্যটকরা যাতে নির্বিঘ্নে তাদের ছুটি এবং ঘোরাফেরাটা খুব সুন্দরভাবে করতে পারে সেজন্য টুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। আসলে সব মিলিয়ে দীর্ঘদিন পর পর্যটকের পদচারণায় বান্দরবান মুখরিত হয়েছে এবং এই মুখরিত হওয়ার কারণে কিন্তু আসলে দীর্ঘদিনের যে অর্থনৈতিক মন্দা অবস্থা তৈরি হয়েছিল পর্যটনের সেটি যেমন কাটিয়ে উঠবে, পাশাপাশি পর্যটনের অর্থনীতি অনেকটা আলোর মুখ দেখবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। আমরা বিশেষ করে যদি বলতে চাই পর্যটকের দীর্ঘদিন বন্ধের কারণে পর্যটকের যে অর্থনীতির একটি সংকট বিরাজ করছিল সেই সংকট কাটিয়ে পর্যটকের চাকা ঘুরে দাঁড়াবে এবং এখানকার মানুষের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল বা লোকসান হয়েছিল সেটি কাটিয়ে আবারও পর্যটনে সমৃদ্ধ বাড়বে পার্বত্য জেলা পর্যটন নগরী বান্দরবানে। ইয়াসিনুল হাকিম চৌধুরী, চ্যানেল 24 বান্দরবান।